কন্টেন্ট ক্রিয়েটরের নামে দেশের সহজ সরল মানুষগুলোকে ভুল পথে নিয়ে যাচ্ছে ফারহানা বিথি। তার ফ্যান ফলোয়ার কম নেই, তাই তার দায়িত্ব কিন্তু অনেকটাই বেশি। এমন কন্টেন্ট বানানো উচিত তার যা কাউকে ক্ষতির দিকে ঠেলে দেবে না, কিন্তু সে কি এসব নিয়ে কখনো চিন্তা করে? বরং সে নিজেই বারবার ঝুঁকিপূর্ণ কাজ করে, দুর্ঘটনার মুখোমুখি হয়, আর অন্যের ক্ষতি হলেও যেন তার কিছুই যায় আসে না। কিছুদিন আগেই তার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ঘটনার কয়েক মাসও পার হলো না, এর মধ্যেই আবারও পুরো একটা টিম নিয়ে বাইক রাইডে বেরিয়ে পড়লো সাজেক যাওয়ার উদ্দেশ্যে। এই আচরণ শুধু বাড়াবাড়িই নয়, বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এতে করে সে যেমন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছে, তেমনি দেশের অসংখ্য যুবক যুবতীকেও উৎসাহিত করছে একই ভুল পথে হাঁটতে। তাকে দেখে তো অনেক সহজ সরল মানুষরা উৎসাহিত হচ্ছে। তারা তো কোনো কিছু না বুঝেই ওই কাজটা করতে চেষ্টা করছে, কারণ তারা দেখছে ফারহানা বিথি পারছে, তারাও পারবে। দুঃখজনকভাবে তার টিমের একজন ইতোমধ্যে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। হয়তো এবার অন্তত সে একটু থামবে, একটু ভাববে, কিন্তু বাস্তবে কি তাই হবে? কেউ তাকে সত্য কথা বললেই সে লাইভে এসে তাকে গালিগালাজ করে আরেকটা কন্টেন্ট বানিয়ে ফেলতো। নিজের ভুল স্বীকার করা তো দূরের কথা, অন্যের দোষ কিভাবে বলা যায়, কিভাবে কন্টেন্ট তৈরি করা যায় সেটা ভাবতেই সে মগ্ন। ইমোশনাল কথা বলে বলে সে দেশের সহজ সরল মানুষগুলোকে বশ করে রেখেছে। তাকে অনুসরণ করে ইতিমধ্যে অনেকেই ঠিক করেছে তারাও বাইক রাইড করে সাজেক যাবে। কিন্তু সে কি কখনো নিরাপত্তার ব্যাপারে কিছু শেয়ার করেছে তার কন্টেন্টে? কোন ট্রেনিং নিয়েছে, কোন পদ্ধতি অনুসরণ করেছে, এসব কিছুই তার কন্টেন্টে নেই। আছে শুধু নাচ, গান আর বড় বড় কথা, যেন কোনো মহৎ কাজ করে ফেলেছে তারা। এখন অবশেষে তার টিমের একজনের মৃত্যুর পর হয়তো তার জন্য একটা কঠিন শিক্ষা অপেক্ষা করছে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান।